তারাদের তুমি দেখো চলে যেতে আরো দূরে, রাত জাগা পাখিরা ফিরবে না আর ঘরে। মৃগয়া দ্য হান্ট এই সিনেমার গল্পের পেছনে রয়েছে এক সত্য ঘটনা। মানিকতলা থানার ওসি দেবাশিস দত্ত যখন বড়তলা থানায় ছিলেন তখন তিনি নিজে তার টিম নিয়ে রেড করে আসামিকে ধরে আনেন। তাই রিল লাইফের পাশাপাশি রিল লাইফের প্রকৃত মেলবন্ধনে এই সিনেমা। এখানে সিনেমার নাম মৃগয়া, নিশ্চয়ই শিকার চলবে, দুর্বৃত্তের শিকার করা হবে। আর সৌরভ দাসকে দেখে মনে হচ্ছে এই সমস্ত একটা অশান্তি কিছু একটা পাকাবে। আর তার মাঝখানে পরিষ্কার অন্যরকম ভাবে বিনোদন দেওয়ার জন্য সুস্মিতা রেডি রয়েছে যে আমাদের নেই বাংলা সিনেমার পাশে দাঁড়ান, কোলে উঠুন, বসে পড়ুন, হামাগুড়ি দিন, এই ধরনের যে আন্তরিক কথা যেগুলো আমাদের বলতে ইচ্ছা করে, বেসিক্যালি অডিয়েন্স এগুলো নিজেই বলতে চায়। ভালো বাংলা সিনেমা বানান, আমরা কোমর বেঁধে হামাগুড়ি দিয়ে পাশে দাঁড়িয়ে রেডি রয়েছি। আমাদের 4 জন পুলিশ এখানে, আমি অনির্বাণ, বিক্রম এবং মির্জাপুর এবং 4 জন পুলিশের চরিত্র আছে। তো আমরা পুলিশ এবং আমরা একটা অ্যাকশনে যাবো, তাই নিয়ে কথা। একেবারেই বিনোদনের ছবি, সবাই মিলে আনন্দ করে দেখার ছবি। এই সিনেমাটির ট্রিটমেন্টের ব্যাপারে সব থেকে বেশি এক্সাইটেড। অবভিয়াসলি একটা পুলিশদের নিয়ে গল্প এবং একজন ক্রিমিনালকে ধরতে চাওয়ার গল্প, বাট সেটাকে যেভাবে ট্রিট করা হয়েছে সেভাবে বাংলা সিনেমায় আমরা সচরাচর কাজ করার সুযোগ পাই না। একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ড্রামা, একদম যেভাবে একটা মাস অ্যাকশন ড্রামা শুট করা উচিত সেভাবে। And I think ঋত্বিক দা, অনির্বাণ দাকে এভাবে কেউ কোনোদিন দেখেনি, আমি তবুও অ্যাকশন করেছি আমার ক্যারিয়ারে। সব মিলিয়ে আই এম ভেরি এক্সাইটেড, ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড যাতে আমাদের অডিয়েন্স দেখেন এবং বলেন কেমন লাগে। হ্যাঁ, এবার তো মানুষের সামনে পৌঁছে গেছে সেই লুকটা, সেটা মানুষ দেখলেই বুঝতে পারবেন, দর্শক দেখলেই বুঝতে পারবে যে কতটা এফর্ট সেটা পেছনে গেছে। আমি এখানে অবভিয়াসলি দর্শককে বলবো না আমার লুক দেখার জন্য আসতে, অবভিয়াসলি কন্টেন্ট দেখার জন্য আসুক, ছবি দেখার জন্য আসুক। সেটাই কতটা সুন্দরভাবে ব্লেন্ড করেছে আমার চরিত্রটা, আমি চাইবো যেন খুব ভালোভাবেই ব্লেন্ড করে থাকে এবং মানুষ যেন ভালোবাসে। ফাইনালি আমাদের কাজটা দর্শকের সামনে চলে আসবে এবং 27শে জুন ছবি রিলিজ করতে চলেছেন। অবশ্যই দর্শকের কাছে অনুরোধ থাকবে আপনারা ছবিটা দেখুন এবং সপরিবারে দেখার মতন ছবি, সবার ভালো লাগবে এরকম একটা কাজ, আশা করি ভালো লাগবে। তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো দর্শকদের উদ্দেশ্যে। আমার চরিত্রের নাম ছায়া এবং ছায়া একটি নিঃশব্দ পল্লী থেকে বিলং করে। এই ছবি এবং এই চরিত্রের মাধ্যমে সোসাইটির বেশ কয়েকটা লেয়ার দেখা যাবে এবং যেমন এটা একটা অ্যাকশন থ্রিলার, পপ ড্রামা, সেই রকমই অনেকগুলো লেয়ার, ইমোশনাল অনেকটা জায়গা রয়েছে এই ছবিটার। সেই ক্যারেক্টারের মাধ্যমে সেটা হচ্ছে কী হচ্ছে, কেন হচ্ছে না, সেটা সেই কিছু দেখতে হবে এবং চরিত্রটার মধ্যে মাতৃত্ব অনেকটা জায়গা জুড়ে রয়েছে, সেটাও আমরা যখন শুটিং করেছি খুবই এনজয় করে কাজ করেছি। কারণ এত ভালো প্রোডাকশন খুব কম শুনেছি বাংলা গানের ক্ষেত্রে, এবং মিউজিক ভিডিওটা অসামান্য, যে দেখছে ছিটকে যাচ্ছে, এবং এত প্রিয় পরিচালক, প্রিয় অভিনেতারা সবাই আছেন, কাজে সব মিলিয়ে আমার খুব প্রত্যাশা এই ছবিটার উপরে। মৃগয়া একটা সত্যি ঘটনার উপর করা হয়েছে, তো সবাই খুব চেষ্টা করেছে যাতে, আমি যেরকম আগেও বলেছিলাম, সোসাইটি একটা এমন সেকশন যেখানে নারীরা এখনো সেই ক্ষমতাটা পেয়ে উঠতে পারেনি, সেই জাস্টিসটা পেয়ে উঠতে পারেনি। তো সেটা নিয়ে আমাদের এই চেষ্টাটা করা হয়েছে যাতে আজকের পরে আমাদের ওই সেকশনের মহিলাদের একটা সাপোর্ট হয়ে আমরা দাঁড়াতে পারি। তো আমি সবাইকে এটাই বলবো, এটি একটি সত্যি ঘটনার উপরে আধারিত একটি ছবি, আপনারা সবাই আসুন, প্লিজ দেখুন, আর আমাদের অনেক অনেক বিশেষ দিন, ব্লেসিংস দিন যাতে ছবিটা ভালো করতে পারে। 27শে জুন রিলিজ, প্রচন্ড ভালো লাগছে, একটু ভয়ও লাগছে কি হবে একটা ব্যাপার, যেহেতু আমার একটা প্রথম কাজ। খুবই একটা জমজমাট ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ছবি বানানোর চেষ্টা করেছি আমরা, এটা বিভিন্ন এজ গ্রুপ, গোটা ফ্যামিলি একসাথে এসে দেখতে পারবেন। এবং ছবিটার মধ্যে তারা জিনিস দর্শক পছন্দ করে দেখতে, ধরুন কমেডি, অ্যাকশন, ইমোশন, ড্রামা, রিভেঞ্জ, রোম্যান্স, সব এলিমেন্টস রাখার চেষ্টা করেছি টু ক্রিয়েট এ পারফেক্ট মাসালা এন্টারটেইনার। তো সেখানে 2 ঘন্টার ছবি, একদম কমপ্লিট প্যাকেজ বলতে পারেন। তো আপনারা যদি আসেন নিশ্চয়ই ঠকবেন, এটুকু বলতে পারেন। ইটস এ গুড 2 hour এনজয়মেন্ট প্যাকেজ ফর শিওর। তো প্লিজ এসে দেখুন মৃগয়া, এটুকুই বলতে চাই।